রাজধানী ঢাকা চলার পথে অনেক প্রতিবন্ধী চোখে পড়ে। আমরা কিছু প্রতিবন্ধীদের কাছ থেকে জানতে চাইলে প্রতিবন্ধীরা তাদের কষ্টের এবং লাঞ্ছিতর কথা আমাদেরকে জানান। প্রতিবন্ধীদের নেই কোনো সম্মান, নেই কোনো আত্মমর্যাদা, পায় না কারো কাছে কোনো সহযোগিতা, কোনো সরকারি দপ্তরে গেলে নেই কোনো তাদের স্থান। প্রতিবন্ধীরা বলেন অবহেলিত হয় তারা। রাস্তাঘাটে তাদের প্রতিবন্ধী বলে অবহেলা করে। পথে ঘাটে তারা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসনের হাতেও মারধর খায় তারা। আবার কিছু কিছু পুলিশ আছে তাদের কাছ থেকে মাসিক চাঁদা অথবা কমিশন জোর করে নিয়ে যায়। প্রতিবন্ধী চাঁদা বা কমিশন দিতে রাজি না হলে মারধর করে অথবা গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেন। না হলে গাড়ির ব্যাটারি খুলে নিয়ে যায়, তা না হলে গাড়ির চাবি নিয়ে চলে যায়। প্রতিবন্ধীদের কাছ থেকে মাসিক চাঁদা হিসাবে দাবি করেন 1500 থেকে 2000 টাকা। আবার কখনো কখনো টাকা না দিলে গাড়ি নিয়ে চলে যায় পুলিশে অথবা মোটা অঙ্কের মামলা দেয় গাড়ির নামে। প্রতিবন্ধীরা বলেন অনেক সাধারণ মানুষ প্রতিবন্ধীর গাড়িতে উঠতে চায় না। একজন প্রতিবন্ধী সারাদিনে গাড়ি চালিয়ে ইনকাম করে 800 থেকে 1000 টাকা। এই ইনকাম চালাতে হয় তার পরিবারের খরচ, ভাড়া, বাসা ভাড়া তো আছেই, তার সাথে আছে গাড়ির কিস্তি। পুলিশে ধরলে সব কিছু শেষ হয়ে যায়। কোনো প্রতিবন্ধী যদি গাড়ির গ্যারেজে গাড়ি ভাড়ার জন্য যায়, তাদেরকে কোনো গাড়ি ভাড়া দিতে রাজি হন না গাড়ির মালিক। প্রতিবন্ধীরা বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে তারা গাড়ি ক্রয় করেন এবং মাসে মাসে গাড়ির কিস্তি কষ্ট করে হলেও পরিশোধ করে। প্রতিবন্ধী কারো উপর বোঝা হয়ে থাকতে চায় না। তারা নিজেরা কর্ম করে তাদের পরিবার নিয়ে চলার চেষ্টা করে। এর মাঝে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন তাদেরকে অবহেলা করে। প্রতিটি মানুষের প্রয়োজন এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, যাতে প্রতিবন্ধীর জীবনটা সুন্দর হয়ে ওঠে এবং পরিবার নিয়ে সুখে থাকতে পারে। আসসালামু আলাইকুম। এখানে আমি আপনি প্রতিবন্ধী কি জন্মগতভাবে নাকি আপনার কোনো দুর্ঘটনা? না, এটা আমার জন্মগতভাবেও না, এটা আমার একটা মনে করেন যে আমি যখন ক্লাস 5-এ পড়ি ওই টাইমে আমার টাইফয়েড জ্বর হয়। হ্যাঁ, ওই টাইফয়েড জ্বর হলে মনে করেন যে আপনি কি চিকিৎসা নেন নাই? হ্যাঁ, চিকিৎসা নিয়েছে। বাবা মা তখন দেশে ছিল। হ্যাঁ, ওনারা তো মনে করেন যে বহুত টাকা পয়সা নষ্ট করছে। হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছে কিন্তু ঠিক হয় না। হ্যাঁ, এই পর্যায়ে আপনার যে প্রতিবন্ধী জীবনটা তো একটা হিসাবে অভিশাপের মতন। জি, প্রতিবন্ধীর যে আপনার রাস্তাঘাটে চলাফেরা করতে আপনারা বিভিন্ন ধরনের লাঞ্ছিত হন। জি। কোন কোন ব্যক্তিরা আপনাদের? ধরেন মনে করেন যে আমরা যে প্রতিবন্ধী ব্যক্তি, আমাদের যারা মানে আমাদের মতো আমার মতো যে আছে, ঠিক আছে, ওই মায়া করে। কিন্তু ও প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, ওই হিসাবে মানে ও একটু মায়া বেশি। আর মধ্যম শ্রেণী কন আর উপর লেভেলের কন, ঠিক আছে, তারা তো আর এই আমাদের এই কোনো কাজে বা আমাদের কোনো গুরুত্বই দেয় না। কারণ আমরা প্রতিবন্ধী ওই হিসাবে মানে আমাদের অবহেলা লাঞ্ছনা কি করে। আপনি কি প্রতিবন্ধী ভাতা পান? প্রতিবন্ধী, হ্যাঁ, ভাতা পাই। কত পান প্রতি মাসে? 750 টাকা। 850। আর 850 টাকা কি পুরো মাস আপনার চলে? 850 টাকা তো আমার ছোট বাচ্চারই 2 টাকা হয়। আচ্ছা, তো আপনি যে না আপনি গাড়িটা কি আপনার নিজের? গাড়িটা আমার নিজের বলতে কি আমি কিস্তি আর কি গাড়ি কিনছি। কিস্তিতে গাড়ি কিনছেন?
আর আপনি যখন রাস্তায় গাড়ি নিয়ে বাইর হন, আপনাকে পুলিশ প্রশাসন বা স্থানীয় কিছু নেতাকর্মী আছে বা কিছু ছেলেবেলারা আছে, কিছু কিছু বলে স্কুল গ্যাং যেগুলো বলে, এগুলা কি আপনাদের কাছে কোনো চাঁদা দাবি করে বা আপনাদের কোনো হয়রানি করে? না, এলাকা ভিত্তিক ভাবে কেউ চাঁদা চায় না। ওরা আইয়ে দেখলে হয়তো প্রতিবন্ধী ওই পরিচয় আমার দেওয়ার পরে মনে করেন ওরা তেমন ই করে না, কিন্তু রাস্তায় আসলে মনে করেন যে প্রশাসনে জ্বালাতে দেয়। আপনি একটি সাক্ষাৎকারে বলছিলেন যে আপনাকে এক পুলিশে আপনার ব্যাটারি খুলে নিয়ে গেছে, আপনারা বলছে 12,000 টাকা দেওয়ার জন্য। হ্যাঁ। আপনি দেন নাই, ওনারা দিতে পারবেন না বলছে, আপনারা বলছেন না দিতে পারলে গাড়ির নিচে আপনি আত্মহত্যা করার জন্য। হ্যাঁ, তো ওই ব্যাপারে কোনো পুলিশের কাছে আপনি কোনো এই ব্যাপার নিয়ে কোনো কমপ্লেন জানাইছিলেন? না, এ ব্যাপারে আমি কোনো পুলিশের কাছে যাই নাই, তবে না গেলে কি হবে, ওরা তো আমাদের কথা কোনো গুরুত্বই দেবে না। এটা কি আপনাদের যে প্রতিবন্ধীদের একটা যে কমিটি আছে, ওই কমিটি জানাইছিলেন? কমিটিতে জানাইছি, কিন্তু ওদের তখন মনে করেন যে ওরা আসতে পারে না, বা তখন আমি কমিটিতে ছিলাম না, ঠিক আছে, মানে আমি তখন মনে করেন যে আমি ওই ছিলাম না বিদেই, মানে আমার এই এতটাই করছে আর কি। তারপরে মনে করেন যে এই আমার সংগঠন করার পরেও মনে করেন যে অনেক অনেক জায়গায় আমি রেকার বিল দিয়ে ছাড়াই গেছি, কেন ছাড়ে না, ওরা আসছে, ঠিক আছে, আমরা করছি, হ্যাঁ, রাস্তায় আন্দোলন করছি, কিন্তু তারপরেও আমাদের হাফ রেকার বিল দেওয়া হয়েছে। এখন পারি না, ঠিক আছে, এখনো আমাদের এই জ্বালাজন আছে, ঠিক আছে, মানে নিষেধ আছে। নিষেধ আছে। ওরা বলে ডাইরেক্ট যে তোদের আমরা তো ওই প্রতিবন্ধী কার্ডটা শো করি, ঠিক আছে স্যার, আমরা তো প্রতিবন্ধী, আমরা কি করে খাবো, ঠিক আছে, তা কি করে খাবে, আগে কি করছিস? আমি আগে কি করছি, আগে ভিক্ষা করছি বা দেখা যায় অন্য কিছু করছি, সেইটাই করগা, ভিক্ষাই করগা, ঠিক আছে। বলা এটা কি আমরা চাকর যে তোর এই ব্যবস্থা করে দেবো? কে পুলিশ বলছে? হ্যাঁ, পুলিশ বলছে, ঠিক আছে। আর যাক, আপনি যে প্রতিবন্ধী হিসাবে আপনি যে গাড়িটা চালান কিস্তিতে নিয়ে, দৈনিক আপনার কত টাকা ইনকাম হয়? আমার মনে করেন যে দৈনিক 600-700 টাকা আছে, কিন্তু তার ভিতরে মনে করেন আমার ওই যে চার্জ বিল দিতে হয় ডেলি 130 টাকা, ঠিক আছে, তারপর ওই যে যেখানে রাখি ওর একটু আগে পিছিয়ে দেয়, ওর লাগে 20 টাকা, ধরেন 150 টাকা ওখানে দেয়। 150 টাকার মতো? হ্যাঁ, 150 টাকা। আর আপনার আগে তো পুলিশেরা বা এরা আপনার কাছ থেকে উঠলে টাকা পয়সা চাইতো বা নিত, এখন কি নেই? এখন নেয় না। হ্যাঁ, যেটা সত্য কথা বলতে কি, ওই সরকার পতন হওয়ার পরে, ঠিক আছে, এখন তো মানে এভারেজ সবাই চালাইতেছে, প্রতিবন্ধীরা মানে অপ্রতিবন্ধী মানে সবাই চলতে, ভালো খারাপ মিলায় চালাইতেছে। আচ্ছা, এখন আপনার চাওয়া পাওয়াটা কি যদি আমাদেরকে একটু জানান? আমার চাওয়া পাওয়া বলতে আমি মনে করেন যে আর ওই নিচের লেভেল বলতে কি আমি আর ওই ভিক্ষার পথে থাকবো না, ঠিক আছে, আমি কর্ম করে, হ্যাঁ, খেতে চাই। আমাদের সরকার মনে করেন যে আমাদের যে প্রতিবন্ধী আমরা যারাই আছি, ঠিক আছে, আমাদের সরকারিভাবে যে কোনো একটা লাইসেন্স বা নাম্বার, ঠিক আছে, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের যদি একটু দেয়, তাহলে আমরা একটু যেমনি হোক 2700 বা 1000 টাকা কামাই আমরা কোনোরকম জীবনযাপন করতে পারবো। আমরা নিচে কালবার খেয়ে বসতে পারবো, আমরা পোলাও কোরমা খাইতে চাই। আর সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া? আর সরকার চাওয়া পাওয়া তো মনে করেন যে আমাদের চাইলেও কি হবে, আমাদের আসলে এটা আপনার মনের অনুভবটা যদি একটু জানা, হয়তো সরকার আপনার এই জিনিসগুলো শুনতে পারে বা দেখতে পারে, দেখে হয়তো আপনাদের জন্য একটা কিছু করতে পারে, আপনাদের প্রতিবন্ধী যারা আছেন। সত্য কথা বলতে কি, আমার বাড়িতে তো জমি জমা বাহিরে নাই, আছে তো ভিটা বাড়িটা আছে কোনো রকম, ওই রকমই পড়ে রয়েছে, কিন্তু এখন যে আমি একটা দেশে যাই একটা ঘর তুলে আমার ফ্যামিলিটা রাখবো, ঠিক আছে, তাও তো পারতেছি না, কারণ আমার কাছে তো ওই অর্থটা নেই। একটা বাড়ি করতে হলে কিছু টাকার দরকার আছে, ঠিক আছে, এখন আমি এই সংসারের গোলাবান্ধে কামাই করে খাওয়াবো না নিজে চলবো, ঠিক আছে, আমার তো ওই সম্পর্কটা নাই। যদি সরকার আমাদের একটু লক্ষ্য করে দিত, আমাদের দেশের মনে করেন যে একটু বাড়ির ব্যবস্থা করে দিত, বা এই শহরের ভিতরেই তো বহুতই আছে, মনে করেন যদি সরকারের কাছে আমার একটাই দাবি, আমরা প্রতিবন্ধী যারা আছি, আমাদের যাদের ঘর বাড়ি নাই, ঠিক আছে, যদি সরকার মনে করেন যে আমাদের একটা ঘর বাড়ি করে থাকার এই ব্যবস্থা করে দেয়, এটাই আমার দাবি, আমাদের একটু থাকার মতো জায়গা। ধন্যবাদ বাচ্চু ভাই আপনাকে।